বন্ধুরা, আজ অতিরিক্ত মানসিক চাপ একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। আমেরিকান সাইক্রিয়াটিক অ্যাসোসিয়েশনের স্টাডি অনুযায়ী প্রায় 73% মানুষ বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছে, যার ফলে তাদের বেশ কিছু মানসিক এবং শারীরিক সমস্যা হচ্ছে। মানসিক সমস্যার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক, লো ফিলিং, ডিস্টার্ব স্লিপ, লস অফ কনসেন্ট্রেশন ইত্যাদি। আর শারীরিক সমস্যার মধ্যে মাসেল ক্র্যাম্প, মাসেল টেনশন, ব্যাক পেন, অ্যানোরেক্সিয়া, স্টমাক প্রবলেম, ইরিটেশন প্রভৃতি। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের বিষয় মাইন্ডফুলনেস মেডিটেশন। নমস্কার, আমি ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, BA MS। আজকে আমরা আলোচনা করব মাইন্ডফুলনেস মেডিটেশন নিয়ে। প্রথমে জানাই, মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে আমরা কি বুঝি বা কাকে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটি একটা মানসিক অনুশীলন বা অভ্যাসের ফলে আমাদের মনের মধ্যে যে নেতিবাচক মনোভাবগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীর এবং মন শান্ত হয়। নানা ধরনের চিন্তা ভাবনা মাথায় এসে বিব্রত করে তোলার এই যে প্রবণতা, সেটা কমতে সাহায্য করে। এই মেডিটেশন অনুশীলনের ফলে মানুষের মধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যায়, যেরকম মনোসংযোগ করবার ক্ষমতা বৃদ্ধি হয়, ফোকাস করার ক্ষমতা বৃদ্ধি হয়, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বৃদ্ধি হয়, ধৈর্যশীলতা বৃদ্ধি পায়। এই অনুশীলন আমাদের বর্তমান এবং বর্তমান পরিস্থিতিতে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্তের সাথে জুড়ে রাখে। আমাদের অবস্থান, আমাদের কার্য সম্বন্ধে সচেতন করে রাখে। আমরা অধিকাংশ সময় আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অথবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করি বা বিশ্লেষণ করি। সেটা থেকে মন ভারাক্রান্ত হয়ে যায়, আমাদের মনে দুঃখ প্রবেশ করে। যদি এর পরিবর্তে আমরা বর্তমানে মনোসংযোগ দিতে পারি, বর্তমানে মনোসংযোগ করতে পারি, তাহলে আমরা আমাদের কার্যক্ষমতাকে বাড়াতে পারব এবং মানসিকভাবেও ভালো থাকতে পারব। মাইন্ডফুলনেস হলো বর্তমানে মনোসংযোগ করা, এবং সেটা উইদাউট এনি জাজমেন্ট। আমাদের শেখায় মাইন্ডফুলনেস আমাদের শেখায় কিভাবে জাজমেন্ট ছাড়া আমরা বর্তমানে মনোসংযোগ করতে পারি। আমাদের চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি, আমাদের ভিতরে কি ঘটে চলেছে সেটাকে খেয়াল রাখা। প্রথমত, আপনি আপনার বাড়িতে আপনার স্বাচ্ছন্দ্য মতো একটা জায়গা বেছে নিন, যে জায়গাটা কোলাহল মুক্ত এবং আরামদায়ক, এবং যেখানে আপনার বসে থাকতে ভালো লাগে। সেরকম একটা জায়গায় যেখানে আপনি যতক্ষণ না চাইবেন ডিস্টার্ব করবে না, এরকম একটা জায়গা আপনি বেছে সেখানে আপনি সুখাসনে, পদ্মাসনে অথবা সিদ্ধাসনে বসতে পারেন। যদি এভাবে বসতে অসুবিধা হয়, তাহলে যেভাবে বসলে আপনার সুবিধা হয় আপনি বসতে পারেন। তবে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, মেরুদণ্ড সোজা থাকবে। কিন্তু এই অভ্যাসের ফলে আমরা স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে পারবো। কিন্তু যখন এই অভ্যাস আপনি করবেন, তখন স্বাভাবিকভাবেই নানা ধরনের চিন্তা ভাবনা, কিছু অপ্রীতিকর ঘটনা, কিছু মনোমালিন্য, অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা মনের মধ্যে এসে ভিড় করবে। ফলে মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। এই সময় আপনার করণীয় কাজ হলো এই সমস্ত ব্যাপার থেকে নিজের মনোযোগকে সরিয়ে কেবলমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করা। প্রাথমিকভাবে এই মাইন্ডফুলনেস অভ্যাস যখন যারা শুরু করবেন, তাদের মধ্যে ব্যাপারটা এতটা সহজ হবে না। তার কারণ মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু ধৈর্যের সাথে ধীরে ধীরে কয়েকটা দিন অভ্যাস করলে আস্তে আস্তে দেখবেন যে মনোসংযোগের ব্যাঘাত করার এই যে প্রবণতা, এটা কিন্তু কমতে থাকবে। এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ধরনের চিন্তা ভাবনা মাথায় আসা খুব স্বাভাবিক একটা ঘটনা, তাই এর প্রতিরোধ করার কোনো দরকার নেই। এই মাইন্ডফুলনেস অভ্যাসের সময় কোনো চিন্তাভাবনার প্রতি অতিরিক্ত গুরুত্ব না দিয়ে কেবলমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন, আপনি কিভাবে শ্বাস ছাড়ছেন প্রভৃতি। এবারে বলি এই মাইন্ডফুলনেস মেডিটেশনের কি কি উপকারিতা রয়েছে। এটা অতিরিক্ত মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত মানসিক চাপ থেকে অ্যাংজাইটি, ইরিটেশন, প্যানিক, ডিস্টার্ব স্লিপ
এই সমস্তকেও কমাতে সাহায্য করে। বিভিন্ন সময় ক্লান্ত হয়ে পড়া, টেনশন, হেডেক, মনোসংযোগের অভাব, হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ডিপ্রেসিভ সিমটমস এবং নেগেটিভ কিছু চিন্তাধারা মাথার মধ্যে আসা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাইন্ডফুলনেস ভীষণভাবে সাহায্য করে এগুলোকে রিডিউস করতে বা কমাতে সাহায্য করে। এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, আমাদের ব্রেনের ফাংশন, কগনিটিভ ফাংশনকে আরও উন্নত থেকে উন্নততর করে তোলে, ফোকাস করার ক্ষমতাকে বৃদ্ধি পায়, আমরা অনেক বেশি পজিটিভ হতে পারি, আমাদের চারিদিকে একটা পজিটিভ ভাইবস কাজ করে। বিভিন্ন ধরনের ক্রনিক ব্যথার ক্ষেত্রেও এর একটা উপকারিতা আছে। বন্ধুরা, এর পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পরের ভিডিওতে আমি একটা ছোট্ট মাইন্ডফুলনেস টিউটোরিয়াল দিয়ে দেব, সেটা আপনি কোনো একটা জায়গায়, ভোরবেলা হলে ভালো হয়, আরামদায়কভাবে বসে শুধু জিনিসটা শুনবেন এবং তাতে যেটা বলা হয়েছে সেটা একটু করার চেষ্টা করবেন। দেখবেন আপনার মানসিক চাপ, আপনার ক্লান্ত ভাব এবং সবসময় যে একটা ভয় ভয় করে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কেটে যায়। তাহলে বন্ধুরা, আজ এই অবধি রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।